আমরা যেভাবে ছোট ছোট নালা পার হই, এইভাবে মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ প্রতিয়া মাদ্রাসার মুহতামিম ওইভাবে বিশাল বড় নদী নালার মতো পা দিয়া পার হয়ে গেছে। খাদেম বলে আমিও হুজুরের পিছনে পিছনে এই নদী নালার মতো পার হয়ে গেছি। বিশাল বড় বড় মরুপ্রান্তর, ওই মরুপ্রান্তর গুলি যখন হুজুর দেয় পার হন, আমি দেখি বড় বড় মরুপ্রান্তর গুলা ছোট হয়ে যায়। এক কদমে দুই কদমে ইনি পার হন। আমিও তো হুজুরের পিছনে পিছনে লগ লইছি, হুজুরে কিন্তু আমাকে দেখেন না, টেরও পান না। আমি হুজুরের পিছনে পিছনে যাই, হুজুরে টের পান না। হুজুর যেইভাবে পার হন এইভাবে আমিও পার হইতেছি। সামনের দিকে যাই, যাওয়া মাত্রই দেখি আর একটা বড় নদী। এরকম নদী নয়, শুধু সাগরও যদি পড়ে, সেই সাগর গুলাকেও আল্লাহ পাক ছোট নালার মতো বানায় দেন। ইনি পা দিয়া কদম দিয়া এইরকম সাগর মহাসাগর পার হয়ে গেলেন। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আল্লাহর ওলি একটা জঙ্গলের ভিতরে যায় ঢুকলেন। আমিও জঙ্গলের ভিতরে যায় ঢুকলাম। আমি একটু আড়াল থেকে তাকায় দেখতেছি জঙ্গলের ভিতরে আরো কিছু আল্লাহর ওলি দেখা যায়। প্রত্যেকেই যার যার আসন নিয়ে বসা, কিন্তু একটা আসন এখনো খালি। ওই খালি আসনটার মধ্যেই আল্লাহর কুতুব যায় তিনি বইছে। মিটিং শুরু হয়ে গেল, আমি আড়ালে দাঁড়াই রইলাম। মিটিং শেষ হলো। এইবার দেখা গেল মিটিং শেষ হওয়ার পর তিনি চলে গেলেন। আমি আর হুজুরের সাথে দেখা করলাম না। মনে মনে ভাবলাম এখন যদি পিছনে যাই ধরাও পড়ে যেতে পারি। ঠিক আছে, হয়তো কোনো না কোনো জঙ্গলে, চিটাগাঙ্গে তো কত রকম জঙ্গল, হয়তো কোনো এক জঙ্গলের ভিতরে আমি আসি। সকাল হলে পরে আমি জঙ্গল থেকে বের হয়ে চলে যাব। আমি তো রয়ে গেলাম, হুজুর তো চলে গেলেন। কারণ তিনি প্রতিদিন ওই টাইমে যাইতেন। প্রতিদিন না, সপ্তাহে একদিন আমি দেখতাম তিনি এইভাবে ফজরের আগে বের হতেন, আবার বের হইয়া ফজরের নামাজ যায় আবার পটিয়া মাদ্রাসায় পড়তেন। আল্লাহু আকবার। সকাল হওয়ার পর আমি ডানে বামে তাকাই, কিছুই বুঝি না। এত বড় জঙ্গল, কোথায় আমি কোথায় টের পাই না। একজন মানুষ পায়ে গেলাম জঙ্গলের ভিতরে, অচেনা মানুষ। আমি তারে জিজ্ঞেস করছি, রে ভাই আমি পটিয়া যাব, কেমনে যাব, কোন রাস্তায় যাব? এই লোকে কয় পটিয়া আবার কোন দিকে, পটিয়া আবার কোথায়? কয় পটিয়া হইল চিটাগাং। কয় চিটাগাং আবার কোথায়? কয় চিটাগাং হইল বাংলাদেশ। কয় বাংলাদেশ কোথায়? কয় বাংলাদেশ হইল ভারতবর্ষ। কয় ভারতবর্ষ আবার কোথায়? কয় এশিয়ার ভিতরে। কয় মেয়ে তুমি তো আফ্রিকার জঙ্গলে আছো। আর আসতে কোন সুবহানাল্লাহ। তুমি তো আফ্রিকার জঙ্গলে, এশিয়ার খবর তুমি এখানে কয়ে কি লাভ? খাদেম চোখ দিয়ে পানি জড়ায় আল্লাহ, তুমি বুঝি তোমার অলিরে এত বড় কারামতি দান করছো? আল্লাহ তুমি তোমার অলির জন্য এত বড় অসম্ভব কি তুমি কেমনে সম্ভব বানাইছো? আল্লাহ কমাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কয় তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, তামাম দুনিয়া তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার দুনি হয়ে যাবে তোমার। এজন্য ওই লোকটা এখন তো ওই জায়গায় বসে রয়েছে। খাদেম কিছুই তো বুঝে না, কেমনে পার হইব, কেমনে যাইব তাও জানে না। এইভাবে কয়, এই লোকে কয় তুমি এখানে আইসো কেমনে? ফটিয়ার থেকে বাংলাদেশ থেকে আইসো কেমনে? কোন হুজুরের লগ ধরছিলাম। কোন হুজুরের? মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহর সাথে সাথে ওই লোক কই ইনি তো আল্লাহর কুতুব, ওনারে ছাড়া তুমি আর এখান থেকে বের হতে পারবা না। কই কেমনে পাবো? কই আরো 7 দিন অপেক্ষা করো, আগামী বৃহস্পতিবার হুজুর আবার আসবে, মিটিং হবে, তামাম দুনিয়ার সমস্ত কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে বৃহস্পতিবার জুম্মার রাত হয়। দিল সদা कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला
আম্বিয়া মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুক্তাদি থে और भी तुम मुक्तदा मुक्तदी थे और भी तुम मुक्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে? আওয়াজ জিকির একটু আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बतेर साथे जबान खुले आवाज दिया ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी है क्या खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी है क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सोरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। दारुल कुरान व सुन्नाह মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কুরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব মিয়া, হাজী সালাউদ্দিন সাহেব,
উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আজকের প্রধান অতিথি আলহাজ মশিউর রহমান মোল্লা সদর সাহেব, প্যারে হাজিরিন, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত সুগুলাত আর পেরেশানি থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ পাকের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমান ওয়ালাদের বন্ধু। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। তিনি আমাদের খালিক বানাইছেন আমাদেরকে, কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি আমাদের বন্ধু। এবার বন্ধুত্বের দাবি হলো বন্ধুর বিপদে বন্ধু আগায় আসবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? এটা হলো বন্ধুত্বের দাবি। বন্ধুরে মারবে আরেক বন্ধু তাকায় তাকায় দেখবে, এটা হয় না। অথবা বন্ধু বিপদে পড়বে আরেক বন্ধু তার বিপদ চায় চায় দেখবে, এটা বন্ধুত্ব হয় না, এটা বন্ধুত্বের দাবি না। আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে থাকেন তাহলে আমরা সমস্যায় থাকবো কেন? আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে থাকেন আমরা বেঈমানের হাতে মার খাবো কেন? কারণ তিনি তো চাইলেই আমাদের সমস্যার সমাধান করতে পারেন। তিনি তো চাইলেই বন্ধুর বিপক্ষে যে দাঁড়াইছে সে যত শক্তিশালী হোক, সে যত সুপার পাওয়ার হোক, আল্লাহর শক্তির সামনে তো সুপার পাওয়ারের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো বিল নেই। আল্লাহ তিনি তো সকল সুপার পাওয়ারের উপরে। কিন্তু এরপরেও কেন আমরা এত সমস্যায় মুসলমান? আমাদের সমস্যা যিনি সমাধান করবেন তিনি তো বলেছেন তিনি আমাদের বন্ধু। বন্ধু সমস্যায় পড়ে থাকবে আর বন্ধু সমাধান করবে না, তিনি কিসের বন্ধুত্ব? প্রশ্ন জাগে কি জাগে না? এটাই আমাদের প্রশ্ন। আর এই প্রশ্নেরই জবাবে আজকে বয়ান হবে। মনোযোগ আছে কার কার? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বিভিন্ন জায়গায় এই কথাকে আরো পরিষ্কার করেছেন। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জিম্মাদারি হলো মুমিনকে, ঈমানওয়ালাদেরকে সাহায্য করা। ঈমানওয়ালাদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ নিজে বলেন এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি মুমিনকে সাহায্য করা। কিন্তু কই আমরা তো সাহায্য পাই না। কেন আজকে ইসরায়েলের হাতে তামাম দুনিয়ার মুসলমান এত পেরেশান? কেন আজ ইসরায়েলের হাতে গাজার মুসলমান নির্যাতিত, নিপীড়িত? আজ গাজার শিশু বাচ্চার রক্তে জমিন লাল, লোহিত সাগরের পানিটা পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতি রাত বৃষ্টির মতো বম্বিং হচ্ছে গাজায়, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। 17 থেকে 18 হাজার শিশু বাচ্চাকে ইসরায়েলের বর্বর ইহুদিরা তারা খুন করেছে। অসংখ্য অগণিত নারীকে খুন করেছে। বৎসরের পর বৎসর, যুগ যুগ ধরে মুসলমান ইসরায়েলের কারাগারে বন্দী।
ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের কারাগারে বন্দী। একটা শিশু বাচ্চারে নিয়ে বন্দী করছে। আজকে 40 বছর 50 বছর হয়, সে এখনো তাদের কারাগারেই বন্দী। শিশু থেকে সে বৃদ্ধ হয়েছে ইসরায়েলের কারাগারে। একদিনও তার কোর্টে বা আদালতে হাজির করা হয় না। কোন অপরাধে তারে গ্রেপ্তার করা হলো কেউ জানে না। এত বড় অবিচার, এত বড় জুলুম আজকে ইসরায়েল করতেছে। কিন্তু আল্লাহ পাকের ধরা নাই কেন? আল্লাহ পাক ধরে না কেন? আল্লাহ পাক আমাদের সাহায্যে আগে আসে না কেন? প্যারে হাজিরিন, সেখানে আল্লাহ তো নিজে বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এর সংক্ষিপ্ত একটা জবাব হলো, আমি জবাবের ব্যাখ্যা দিব। সংক্ষিপ্ত জবাব হলো, আমরা আমাদের বন্ধুকে কঠিনভাবে নারাজ করে ফেলেছি। এত নারাজ করছি, এমন ব্যথা দেওয়া দিছি আল্লাহরে, আল্লাহর কুদরতি কলিজায় এমন ব্যথা আমরা দিছি যে ব্যথার কারণে আল্লাহ পাক মুখ ফিরিয়ে রাখছে। কেমন? একটা এক্সাম্পল দিলে বুঝবেন, মিসাল দিলে বুঝবেন। মিসালটা হলো, মনে করেন দুইজন ঘনিষ্ঠ বন্ধু, একজন রে ছাড়া আরেকজন চলেই না, একজন রে ছাড়া আরেকজন কোথাও যায় না, একজন রে ব্যতীত আরেকজনের কোনো অনুষ্ঠানই লাগে না। এত মায়া, এত ভালোবাসা দুজনের ভিতরে। একজন খুব কঠিন অসুস্থ, বিছানায় পড়া। তো বন্ধু গেছে বন্ধুরে দেখতে। যাওয়ার পর অসুস্থ বন্ধু বলতেছে, দোস্ত আমি তো বিছানায় নড়াচড়া করতে পারি না। আমাদের এলাকায় আজকে ওয়াজ মাহফিল, একজন হুজুর আসতেছেন আমার বড় পছন্দের, হুজুরের বয়ানটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি অসুস্থ হওয়ার কারণে তো আমি যেতে পারছি না। তো তুমি এক কাজ করো বন্ধু, তুমি ওয়াজ মাহফিলে যাও, যাইয়া হুজুরের ওয়াজটা রেকর্ড করো। আমি তোমাকে ওয়াজ মাহফিলে যাওয়া, আসা যাওয়ার যে খরচ, রিক্সা ভাড়া, আবার কিছু নাস্তা পানি, আবার ওয়াজটা রেকর্ড করতে যে এমবি লাগবে, এই এমবি খরচ সহ তোমারে আমি 500 টাকা দিয়ে দিলাম। তুমি এই 500 টাকা নিয়ে যাও, আর হুজুরের ওয়াজটা রেকর্ড করে আমাকে এনে দিও। কথা বুঝতেছেন আপনারা? তো সে এই 500 টাকা নিয়ে রওনা দিছে, রিক্সায় করে আসে। মাঝখানেই তার এক পুরানা বান্ধবী তারে পেয়ে গেছে, পুরাতন বান্ধবী। এই সকিনায় পায়া যখন চোখের ইশারা দিছে, তার ওয়াজের কথা মুহূর্তের ভিতরে ভুলে গেছে। এখন সকিনার সাথে কথা কওয়ার জন্য, বসো আবারই বসো, সকিনার সাথে কথা বলার জন্য সে করছে কি, গেছে রিক্সা থেকে নামছে, নাইমা তার সাথে খুশ গল্প শুরু করছে। অনেক পুরানা তো, একসময় দীর্ঘদিন সম্পর্ক ছিল, এখন নাই, দেখা নাই, কে কোথায় থাকে তাও জানে না, হঠাৎ করে পেয়ে গেছে। পুরানা স্মৃতি মনে পড়ছে, পুরানা যত কথা ছিল, গল্পের পর গল্প করতে করতে সকিনায় কয়, খালি গল্পই করবা, কিছু খাওয়াইবা না? খাওয়াবো। কি খাওয়াবো না মানে? দৌড় দিয়া গেছে যাত্রাবাড়ি বা শনি রাখড়া, যাইয়া ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছে। কোন টাকা দিয়া? বন্ধুর টাকা দিয়া। যে টাকা দিছিল ওয়াজ রেকর্ড করার জন্য, এই টাকা দিয়ে বান্ধবীরে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি কিনছে। কিনা মিষ্টি খাওয়াইয়া গল্প টল্প কইরা তার পথে সময়, এদিকে তারও সময় শেষ, আর ওইদিকে ওয়াজও শেষ। ওয়াজের মাটি আর যেতে পারে নাই। এখন তো পরের দিন বন্ধুর কাছে জবাব দিবে কি? আসছে বন্ধুর কাছে, আইসা বন্ধু কই দোস্ত ওয়াজটা দাও, আমার ওয়াজটা দাও। কয় দোস্ত কেমনে যে তোমারে কই, বড় শরম লাগতেছে, লজ্জায় পড়ে গেছি। আরে আমি তো ওয়াজের মাঠেই যেতে পারি নাই। ওয়াজের মাঠে যাইতে পারো না মানে? বলে হ। কেন, কি হয়েছে? বান্ধবী পেয়ে গেছিল সখিনায়, তো তার সাথে গল্প করে করে ওয়াজের টাইম শেষ। তখন দোস্ত বলে, তো আমার টাকাটা দিয়ে দাও।
কই টাকা টাকা কই বাবা, টাকা দিয়া তো সকিনারে মিষ্টি খাওয়াইছে। তখন বন্ধু তার উপরে খুশি হয়েছে না নারাজ হয়েছে? খালি নারাজ না বেশি নারাজ? বেশি নারাজ। কেন নারাজ হয়ে কি জবাবটা দিছে? জবাবটা হলো আমাদের বোঝার বিষয়। এই জবাবের সাথে আল্লাহর জবাবের মিল আছে, জবাবটার সাথে আল্লাহর কথার মিল আছে। সে বলতেছে, দোস্ত তুই তো করলি কি, তুই এত বড় নিমক খারাপ। আরে ফুজি দিলাম আমি, আমার ফুজি তুই সকিনার তলে ব্যয় করলি, অথচ ডিউটি মাত্র একটা, ওয়াজটা রেকর্ড করা। আরে তুই যদি ওয়াজটা রেকর্ড করতি, আমার ডিউটিটা পালন করতি, আর মাঝখানে আসা যাওয়ার পথে বুট বাদাম খাইতি অথবা বান্ধবীর এক নজর দেখতিও, তাও আমি হয়তো খুশিতে তোরে এত কিছু জিজ্ঞেস করতাম না, তুই কেমনে গেলি, কেমনে আইলি, কার সাথে কথা কইলি, কি খাইলি, এত প্রশ্নই আমি তোরে করতাম না। খুশিতে আমি আমার যে দায়িত্ব দিয়ে তোরে পাঠাইছিলাম এটা পাইয়া গেছি। আমি আমার ডিউটি যদি পাইয়া যাইতাম, তাহলে এই 500 টাকা তুই কোন কাজে ব্যয় করছো? এমবিতে তো 500 টাকা লাগে না, রিক্সা ভাড়ায় তো আর 500 টাকা খরচ হবে না, বাকি টাকা তুই কই খরচ করলি? হয়তো এত কিছু জিগাইতাম না খুশিতে। কিন্তু তুই আমার পুঁজি, আমার ডিউটি পালন না কইরা সকিনার তলে তুই ব্যয় করলি। পুঁজিটা দিছিলাম আমি, ঠিক আছে? তুই যখন আমার ডিউটি বললা, আমার পুঁজি তুই সকিনার তলেই লাগাইলি, তুই তোর সকিনার লইয়েই থাক। আজ থেকে আমি আর তোর সাথে নাই, তোর সাথে আমার বন্ধুত্ব নাই। পরের দিন বাজারে দুইজনে তার বন্ধুরে ফিটায়, আর হে তাকায় তাকায় দেখে। আরেকজনে কয়, কিও সারা জীবন দেখলাম দুস্তরে কিছু কইতে গেলে তুমি সবার আগে দেয়া দাঁড়াইছো, আরে আমারে আগে মার, এরপর আমার দুস্তর কাছে যাবি। এমনভাবে দুস্তর সাপোর্ট দিছ, আজকে তোমার সামনে মারে, অথচ তুমি তাকায় তাকায় দেখো। তখন সে মনের দুঃখে কইছিল, ওর কপালে আরো মায়ের দরকার, ওর কপালে আরো মায়ের। কেন না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে পুঁজিটা দিছি, এই সুস্থ দুটা পা, সুস্থ দুটা হাত, এই সুস্থ দুটা চোখ, সুস্থ একটা দেমাগ আমি আল্লাহ তোরে দিছি। পুঁজিটা আমার দেওয়া, এটা তোর না, বা সকিনারও না, এটা কোনো নেতার না, এটা কোনো নেত্রীর দেওয়া পুঁজি না। এই পুঁজিটা দেওয়া আমি আল্লাহ। আর ডিউটি শুধু তোর একটা, আমার পুঁজি তুই আমার গোলামিতে লাগাবি, আমার ডিউটি পালন করবি, মানে আমার বন্দেগী করবি। তুই আমার বন্দেগী পালন করতে যায়া যদি তোর ডানে ভাবে কিছু দুষ্টুটি হয়ে যাইতো, হয়তো আমি আমার গোলামি ভাইয়া গেলে তোরে এত কিছু জিগাইতামই না, এত কিছু জিগাইতামই না, যদি আমি গোলামিটা পাইয়া যাইতাম। নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হালালের সময় হালাল পথে চলা, হারাম থেকে দূরে থাকা, এগুলা যদি আমি পাইয়া যাইতাম, বাকি গোটা জিন্দেগি তুই কোন কাজে ব্যয় করলি, কেমনে হাঁটলি, কেমনে ঘুমাইলি, কেমনে খাইলি, কেমনে কি করলি, এত কিছুর জবাব আর হিসাব হয়তো আমি আল্লাহ খুশিতে তোর কাছ থেকে নিতামই না। কিন্তু তুই করলি কি? আমার দেওয়া পুঁজি সকিনার তলে লাগাইলি, আমার দেওয়া হাত এটা দিয়ে অন্যায় কাজে ব্যবহার করলে, আমার দেওয়া ভা, এই ভা দিয়া তুই ওয়াদে না গিয়া গাড়ি অনুষ্ঠানে গেলি, আমার দেওয়া চোখ, এই চোখ দিয়া তুই আমার কালাম কোরআন তেলাওয়াত না কইরা তুই সিনেমা দেখলি, নাটক দেখলি। বান্দা আমার পুঁজি তুই আরেক জায়গায় ব্যয় করলি, অথচ আমার ডিউটি ভুলে গেলি। ঠিক আছে, যা, আজ থেকে তুই তোর পথে, আমি আল্লাহ আমার পথে। যতদিন পর্যন্ত আমার কথা মতো যারা আমার ডিউটি ঠিক মতো পালন করে চলছে, আমার ওয়াদা তাদের সাথে ঠিকই ছিল, আমি তাদের বন্ধু, সর্বদা আমি তাদের আগে ছিলাম, তাদের গায়ে কেউ হাত তুলতে পারে নাই। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার ডিউটি যারাই ইয়াদ রেখেছে, স্মরণ করেছে, তাদের বন্ধু আমি ঠিকই ছিলাম, তাদের পাশেই ছিলাম। অভাবে পড়ছে, সমস্যা সমাধান করেছি, দুশ্মনের হামলার পড়েছে, সমাধান করেছি আমি আল্লাহ। তার ছায়ার মতো তার পাশে ছিলাম। কিন্তু তুই যখন আমার সাথে নিমক হারামি করলি, তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। আজ তুই তোর পথে চল, আর আমি আল্লাহ আমার পথে। এখন আমাকে মারে, আল্লাহ বন্ধু হইয়া দেখে, ও মালিক সারা জীবন না দেখলাম ইমানদারের পাশে তুমি ছিলা, আজ ইমানওয়ালারা মার খায়,
তুমি কেন চেয়ে চেয়ে দেখো, তখন আল্লাহর জবাবটাও যেন এমনই হয়, ওর কপালে আরো মাইর দরকার। ঠিক কিনা জোরে বলেন? যেন আল্লাহর জবাবটা এমনই হয়, ওর কপালে আরো মাইর দরকার, কত বড় নিমক হারামি করছে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান তারা এক কাতারে জমা হয়েছে আমেরিকার নেতৃত্বে। আজকে বিশ্ব মোড়লগুলি এক প্ল্যাটফর্মে জমা হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে। আজকে তাম দুনিয়ার শয়তান, শয়তানের দোসর আর শয়তানের চেলাগুলা এক কাতারে জমা হয়েছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়, মুসলমান তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। এই মুহূর্তে আমাদের কাছে ওদের মতো অস্ত্র নাই। পারমাণবিক বোমার মালিকও আমরা না, সুপার পাওয়ারও আমরা না। আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, ব্রিটেন সুপার পাওয়ার, সমস্ত সুপার পাওয়ার গুলি এক কাতারে জমা আমাকে আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের করণীয় কি রে যুবক? এই মুহূর্তে সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহকে সাথে আনো, আল্লাহকে খুশি করো, খালিকার মালিককে তুমি খুশি করো। প্রকৃত বন্ধু তুমি চিনো, বন্ধুকে তুমি পাশে রাখো, বন্ধুকে পাশে রাখো, কারণ তিনি তো বন্ধুত্বের দাবি ঘোষণা করে দিয়ে দিয়েছেন। আমরা তো বন্ধু চিনলাম না, আমরা দুশমনকে বন্ধু মনে করি। আমাদের প্রকৃত বন্ধুকে একটু জোরে বলেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে মালিকের নাম, আর একটু জোরে মালিকের নাম। আল্লাহ নাম যত জোরে বলবো, দুশমন আর শয়তানের চেলাগুলা ময়দান থেকে তত দূরে যাবে। আল্লাহ নামের আওয়াজ যত উঁচু হবে, নারে তাকবীরের আওয়াজ যত উঁচু হবে, শয়তান তত দূর ভাগবে। এজন্যই তো তাহাজ্জুদের সময় আবু বকর সিদ্দিক তিনি জিকির আস্তে আস্তে করতেন, হযরত ওমর জিকির জোরে জোরে তিনি করতেন। নবী দুজনকে ডাকলেন, সিদ্দিক আকবরকে নবী জিজ্ঞেস করে, সিদ্দিক তুমি কেন জিকির আস্তে আস্তে করো? সিদ্দিক বলে, নবী গো, যারে আমি শোনাবো তিনি আস্তে বলল শুনে, এজন্য জিকির আস্তে করি। এ ওমর, তুমি কেন জিকির জোরে জোরে করো? কেন তুমি জোরে জোরে করো? হযরত ওমর বলে, নবী গো, আমি জোরে জোরে জিকির করি, জোরে আওয়াজ দেওয়ার দ্বারা শয়তানকে ভাগাই, শয়তান ভাগাই। নবী বলে, ওমর তুমিও ঠিক বলেছ, আল্লাহ নামের আওয়াজ জোরে দেওয়ার দ্বারা শয়তান ভাগে। তোমার কামই শয়তান খেদানো, ওমরের কাম শয়তান ভাগানো। এজন্যই নবী বলেন, আমার ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ওই রাস্তা দিয়া আসে না। নবী বলে, উম্মতের দল সবার সাথে শয়তান থাকে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, আপনার সাথেও কি শয়তান থাকে? নবী কয়, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি একদিন এক রাস্তার কাছে গেছেন, যাওয়া মাত্রই দেখেন এক মহিলা ঢোল বাজায়। নবীজির দেখলেও মহিলা ঢোল বাজানি বন্ধ করে না, আল্লাহ নবীরে ভয় পায় না। সাহাবী আরো দুইজন আইছেন, মহিলা ঢোল বাজানি বন্ধ করে না, কিন্তু হযরত উমর আসতেছেন, দেখা মাত্রই ঢোল বাজানি বন্ধ। আল্লাহ নবী এই দৃশ্য দেখে নবীজি মুস্কি হাসতেছেন, মহিলার কাণ্ড দেখে। হযরত উমর আইসেই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? নবীজি বলেন, হাসি মহিলার দিকে তাকায়া, আমি নবী তার পাশে দাঁড়ানো, সে আমারে ডরায় না, কিন্তু তোমারে দেখা মাত্রই ঢোল বাজানি বন্ধ করে দিছে। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার দিকে একটু চোখ লাল করে তাকাইছেন, কিছু একটা কইবেন। নবী বলতেছেন, ওমর কিছু কইও না, মহিলার দোষ না। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ মহিলার দোষ না মানে? আমি উমরে ডরায়, অথচ নবী রহমতের নবী সরওয়ারে দু জাহানে ডরায় না, সরকারে দু জাহানে ডরায় না, এটা মহিলার দোষ না মানে? নবী কয়, থামো, মহিলার দোষ না। নবী তখনও হাসতেছে।
নবী কয় মহিলার দোষ না, বুঝো এই মহিলার সাথে এতক্ষণ শয়তান ছিল, আর তুমি উমর আওয়া মাত্রই শয়তান ভাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वाइसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा। उल्फत में तेरी वाइसी ने दंदान कुतूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चूरा। ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान के सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें আল্লাহু আকবার। হয় নাই এত মানুষের আওয়াজ, এত দূর আওয়াজে হবে না, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবারের আওয়াজে দুশমন ভাগে। আজ तमाम পৃথিবীতে আমেরিকার নেতৃত্বে শয়তানের চেলারা এক হইছে। এর আওয়াজ শুরু রাখলে চলবে? আরো জোরে বলেন, আওয়াজ শুরু রাখলে চলবে যুবক? সেদিন বেশি দূরে নয়, যে অবস্থায় চলছি যদি এই অবস্থায় চলতে থাকি তাহলে আরাকানের হালত বাংলাদেশে হবে, গুজরাটের অবস্থা বাংলাদেশে হবে, আমার দেশও গাজায় পরিণত হবে যদি আমরা আমাদের আওয়াজ আল্লাহর পক্ষে উঁচা না করি, ঠিক কিনা? এজন্য বলি উলামায়ে কেরাম যে কোনো মুহূর্তে যে কোনো ডাক দিতে পারে। মনে রাখবেন, আজ পৃথিবীতে গাজায় যে জুলুম চলছে, এই জুলুমের বিপক্ষে, এই জুলুমের প্রতিবাদে যারা অবস্থান না নিবে, ফিলিস্তিনের পক্ষে যার যার অবস্থান যে প্রকাশ না করবে, কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কারণ নবী বলেছেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমান একটা দেহের মতো। পৃথিবীর কোন প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, আল্লাহ নবীর ভাষায় মনে করতে হবে গোটা বিশ্ব মুসলমান আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা দেখলাম গাজায় রক্ত ঝরে, সৌদির বাদশার কোনো আওয়াজ নাই, মিশরের প্রেসিডেন্টের আওয়াজ নাই, এইরকম ভাবে জর্ডানের প্রেসিডেন্টের আওয়াজ নাই, আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আওয়াজ নাই। যারা গাজার বর্ডারে, যারা চাইলেই জিহাদে শরীক হতে পারত, যারা চাইলে অস্ত্র দিয়া সৈন্য দিয়া হামাসকে সাহায্য করতে পারত, কিন্তু তারা আজ নীরব। প্যারা হাজিরিন, মনে রাখবা আমার নবীর সামনে, মনে রাখবা সৌদির বাদশা, মিশরের প্রেসিডেন্ট, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাতে হবে। আমার নবীর সুপারিশ ছাড়া, নবীর সামনে নিজের পরিচয় উম্মতে মুহাম্মদী পরিচয় দেওয়া ব্যতীত কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমরা দেখলাম তোমরা নীরব। এই নীরবতার জবাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। আমরা বাংলাদেশ থেকে কি পারবো? আমরা এখান থেকে গাজায় গিয়ে যুদ্ধ করার মতো শক্তি আর সুযোগ আমাদের নাই। আমরা এখান থেকে তাদের জন্য চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর কাছে দোয়া করতে পারবো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মালিক, গাজার শিশু বাচ্চাটার কি দোষ ছিল মাওলা? আল্লাহ, শিশুটা তো তোমার কাছে কোনো দোষ করে নাই। আল্লাহ, শিশুগুলা রক্ত ঝরে, অন্তত এই দিকটা বিবেচনা করে মাওলা তুমি একটু সাহায্য করো। আল্লাহর নবী বদরে যেই দোয়া করেছেন, এই দোয়া আমরা গাজার জন্য করব। আর ইসরায়েলের পণ্য আজ থেকে কিনবো না কেউ। একটা পয়সা যদি ইসরায়েলের লস হয়, ইসরায়েলের কোন এক জিনিস না কেনার দ্বারা এক পয়সা লইয়া আমি ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াইলাম। আর যদি আমি একটা লাইফবয় লাক্স কিনি, ইউনিলিভারের কোন জিনিস কেনার দ্বারা যদি একটা পয়সা ইসরায়েলের লাভ হয়, মনে রাখবা এই এক পয়সাই বোমা বানানোর কাজে ইহুদিরা লাগাবে, আর আমিও এই বোমা বানানিতে শরীক থাকলাম। এই বোমা দিয়ে আমার মুসলমান ভাই বোনকে হত্যা করবে।
এজন্য আজকে থেকে ইমানি দায়িত্ব প্রতিটা মুসলমানের। এতদিন জানতাম না আমি যে জিনিস ব্যবহার করি এটা ইসরায়েলের, আজ যদি জানি মুহূর্তের ভিতরে আমি সেটা কেনা বন্ধ করব। এটা আমি আমার অবস্থান থেকে আমি আমার অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছি। আর আরেকটা কথা জবাব চাই, জবাব একটু আওয়াজ দিয়া বলবেন, মনের কথাটা বলবেন। যদি আজ গাজা বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি আজ বাংলাদেশের বর্ডার হতো, তাহলে আমি আপনাদের কাছে স্বীকৃতি চাই আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো থেকে বাঁচার জন্য, শিশু বাচ্চাদের হত্যার বদলা নেওয়ার জন্য কোন কোন নওজোয়ান জিহাদে যেতে শরীক থাকতা? হাত উঠে আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, দুই হাত উঠায় বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল আকসার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠাইয়া, গায়ে যতদূর শক্তি আছে বলুন তো, শক্তি দিছে কেডা? এই শক্তি পেয়ে হবে কার জন্য? আরেকটু জোরে, কার জন্য? কোন নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, দলের জন্য নয়। শক্তি ব্যয় হবে যিনি শক্তি দিছে তার জন্য, ঠিক কিনা? এজন্য দুই হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। হয় নাই? আরো জোরে, আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ বিছানায় মরণ চাই না, তোমার রাস্তায় শাহাদাতের মরণ চাই, ঠিক কি না? আরো জোরে বলো, ঠিক কি না? পৃথিবীর শেষ প্রান্তে জানি না কোন দিকে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী আগাইতেছে। তামাম দুনিয়ার দুশ্মন এক ভিতরে ভিতরে এক হয়ে গেছে, বিশ্বযুদ্ধের দিকেই পৃথিবী আগাইতেছে। কোন দিন কোন অবস্থা তৈরি হয় কেউ জানি না। সকালে যে হালত বা পৃথিবীর, বিকালে অন্যরকম হয়ে যাবে। রাতে আমরা যেমন পৃথিবী দেখি, সকালে দেখবো পৃথিবী আরেক রকম। এমন একটা সময় চলে এসেছে, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, নবীর ভবিষ্যৎবাণী। এই মুহূর্তে আমাদের একটাই করণীয়, আর ভুল পথে না হাইটা আল্লাহকে খুশি কইরা পাশে রাখো, আল্লাহকে পাশে রাখো। আমেরিকারে রাখতে হবে না, রাশিয়ারে পাশে রাখতে হবে না, চীনকে পাশে রাখতে হবে না, ভারতকে পাশে রাখতে হবে না। ভুল করেছি আমরা এক জায়গায়, কিছু হইতেই আমরা বলি দেখো আমেরিকা আমার সাথে আছে কিনা, রাশিয়ার সাথে আছে কিনা, ভারত আমার সাথে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বান্দা কয় আল্লাহ, আল্লাহ কয় বান্দা তুই এটা কইলি কি? তোর সাথে কে থাকবে না থাকবে এটাই তো তুই এখনো বুঝলি না। আমেরিকারে পাশে রাখার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর সাথে আছে কিনা তুই তো দেখবি এটা, কারণ আমি তো তোর প্রকৃত বন্ধু। আমেরিকা তোর বন্ধু নয়, ভারত তোর বন্ধু নয়, কোন বেঈমান তোর বন্ধু
বন্ধু নয়, বন্ধু আমি আল্লাহ। আমি তোর লগে আছি কিনা এটা তুই দেখ। আল্লাহ যদি আমাদের লগে থাকে, আমেরিকা সুপার পাওয়ার হলো কোনো অসুবিধা নাই, মুসলমানের পশমও ফালাইতে পারবে না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি একটু দিলটারে নরম করেন, কথাগুলি বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তুমি নিজের সাথে রাখতে পারো, অসম্ভবকে সম্ভব বানায় দিবে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? আল্লাহকে যদি তুমি আমি সাথে রাখতে পারি, অসম্ভবকে সম্ভব বানাবে কে? মানুষ যা পারে না পারেন কে? মানুষ যা দেখে না দেখেন কে? মানুষ যা শুনে না শুনেন কে? এজন্য একটু ভাইরা বন্ধুরা, মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ পটিয়া মাদ্রাসার মুহতামিম, সঙ্গে ছিলেন আল্লাহ। যারা আল্লাহকে সাথে নিয়ে চলতেন, এরা অসম্ভবকে কেমনে সম্ভব বানাতেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। পটিয়া মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদের সময় তিনি কোনো এক জায়গায় চলে যেতেন, অজানা জায়গায়। কেউ জানতো না কই যান, কেউ জানতো না। খাদেম শুধু এই জিনিসটা বুঝতে পারতো, টের পাইতো। খাদেম দেখতো হুজুরের ঘর থেকে বের হন তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের নামাজটা পড়লেই ফজরের নামাজের আগে আগে অল্প সময়ের ভিতরে আল্লাহর ওলি কই যেন চলে যান। খাদেম একদিন মনে মনে কয়, আমিও হুজুরের পিছনে পিছনে যাব, আমিও দেখবো হুজুর কই যায়। সম্পর্ক কার সাথে জোরে বলেন কার সাথে? তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে গভীর রাতে কথা হয়। মালিক আমি জানি, আমি এই কথা বিশ্বাস করি, মাওলা তুমি হলে আমার প্রকৃত বন্ধু, আমিও তোমাকে আমার বন্ধু ঘোষণা করলাম। একে একে এইভাবে কথা হয়। শেষ রাতে আল্লাহ পাক জানায় দেয়, তুমিও যদি আমাকে তোমার বন্ধু বলো, তাহলে আজ থেকে তোমার সমস্যা আমার সমস্যা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজ থেকে তোমার সমস্যা আমি আল্লাহর সমস্যা। বের হয়ে গেলেন ঘর থেকে। খাদেমও ওনার পিছনে পিছনে বের হলো। বের হওয়ার পর খাদেম দেখে হুজুরে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরেই দেখলো একটা নদী পড়লো। হুজুর নদীর পারে যায় দাঁড়াইতেই দেখা গেল এত বড় বিশাল নদী আল্লাহ পাক ছোট করে দিছেন। আমরা যেভাবে ছোট ছোট নালা পার হই, এইভাবে মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ পটিয়া মাদ্রাসার মুহতামিম ওইভাবে বিশাল বড় নদী নালার মতো পা দিয়া পার হয়ে গেছে। খাদেম বলে, আমিও হুজুরের পিছনে পিছনে এই নদী নালার মতো পার হয়ে গেছি। বিশাল বড় বড় মরুপ্রান্তর, ওই মরুপ্রান্তর গুলি যখন হুজুর দেয় পার হন, আমি দেখি বড় বড় মরুপ্রান্তর গুলা ছোট হয়ে যায়। এক কদমে দুই কদমে ইনি পার হন। আমিও তো হুজুরের পিছনে পিছনে লগ লইছি, হুজুরে কিন্তু আমাকে দেখেন না, টেরও পান না। আমি হুজুরের পিছনে পিছনে যাই, হুজুরে টের পান না। হুজুর যেইভাবে পার হন, এইভাবে আমিও পার হইতেছি। সামনের দিকে যাই, যাওয়া মাত্রই দেখি আর একটা বড় নদী। এরকম নদী নয়, শুধু সাগরও যদি পড়ে, সেই সাগর গুলাকেও আল্লাহ পাক ছোট নালার মতো বানায় দেন। ইনি পা দিয়া কদম দিয়া এইরকম সাগর মহাসাগর পার হয়ে গেলেন। 7 সমুদ্র 13 নদী পার হইয়া আল্লাহর ওলি একটা জঙ্গলের ভিতরে যায় ঢুকলেন। আমিও জঙ্গলের ভিতরে যায় ঢুকলাম। আমি একটু আড়াল থেকে তাকায় দেখতেছি, জঙ্গলের ভিতরে আরো কিছু আল্লাহর ওলি দেখা যায়। প্রত্যেকেই যার যার আসন নিয়ে বসা, কিন্তু একটা আসন এখনো খালি। ওই খালি আসনটার মধ্যেই আল্লাহর কুতুব যায় তিনি বইছে। মিটিং শুরু হয়ে গেল, আমি আড়ালে দাঁড়াই রইলাম। মিটিং শেষ হলো। এইবার দেখা গেল মিটিং শেষ হওয়ার পর তিনি চলে গেলেন। আমি আর হুজুরের সাথে দেখা করলাম না। মনে মনে ভাবলাম, এখন যদি পিছনে যাই ধরাও পড়ে যেতে পারি। ঠিক আছে, হয়তো কোনো না কোনো জঙ্গলে, চিটাগাঙ্গে তো কত রকম জঙ্গল, হয়তো কোনো এক জঙ্গলের ভিতরে আমি আসি। সকাল হলে পরে আমি জঙ্গল থেকে বের হয়ে চলে যাব। আমি তো রয়ে গেলাম, হুজুর তো চলে গেলেন। কারণ তিনি প্রতিদিন ওই টাইমে যাইতেন। প্রতিদিন না, সপ্তাহে একদিন আমি দেখতাম তিনি এইভাবে ফজরের আগে বের হতেন, আবার বের হইয়া ফজরের নামাজ যায় আবার পটিয়া মাদ্রাসায় পড়তেন। আল্লাহু আকবার।
সকাল হওয়ার পর আমি ডানে বামে তাকাই, কিছুই বুঝি না। এত বড় জঙ্গল, কোথায় আমি কোথায় টের পাই না। একজন মানুষ পায়ে গেলাম জঙ্গলের ভিতরে, অচেনা মানুষ। আমি তারে জিজ্ঞেস করছি, রে ভাই আমি পটিয়া যাব, কেমনে যাব, কোন রাস্তায় যাব? এই লোকে কয় পটিয়া আবার কোন দিকে, পটিয়া আবার কোথায়? কয় পটিয়া হইল চিটাগাং। কয় চিটাগাং আবার কোথায়? কয় চিটাগাং হইল বাংলাদেশ। কয় বাংলাদেশ কোথায়? কয় বাংলাদেশ হইল ভারতবর্ষ। কয় ভারতবর্ষ আবার কোথায়? কয় এশিয়ার ভিতরে। কয় মেয়ে তুমি তো আফ্রিকার জঙ্গলে আছো। আর আসতে কোন সুবহানাল্লাহ। তুমি তো আফ্রিকার জঙ্গলে, এশিয়ার খবর তুমি এখানে কয়ে কি লাভ? খাদেম চুপ দিয়ে পানি জড়ায় আল্লাহ, তুমি বুঝি তোমার অলিরে এত বড় কারামতি দান করছো? আল্লাহ তুমি তোমার অলির জন্য এত বড় অসম্ভব কি তুমি কেমনে সম্ভব বানাইছো? আল্লাহ কমাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ কয় তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, তামাম দুনিয়া তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার দুনি হয়ে যাবে তোমার। এজন্য ওই লোকটা এখন তো ওই জায়গায় বসে রয়েছে, খাদেম কিছুই তো বুঝে না, কেমনে পার হইব, কেমনে যাইব তাও জানে না। এইভাবে কয়, এই লোকে কয় তুমি এখানে আইসো কেমনে? ফটিয়ার থেকে বাংলাদেশ থেকে আইসো কেমনে? কোন হুজুরের লগ ধরছিলাম, কোন হুজুরের মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহর সাথে সাথে ওই লোক কই ইনি তো আল্লাহর কুতুব, ওনারে ছাড়া তুমি আর এখান থেকে বের হতে পারবা না। কই কেমনে পাবো? কই আরো 7 দিন অপেক্ষা করো, আগামী বৃহস্পতিবার হুজুর আবার আসবে, মিটিং হবে, তামাম দুনিয়ার সমস্ত কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে বৃহস্পতিবার জুম্মার রাত হয়। ওই দিনটা পর্যন্ত তুমি অপেক্ষা করো, হুজুর ছাড়া তুমি যেতে পারবা না। আমি ওই জায়গায় লতা পাতা গাছপালা খাইয়া 7 দিন পর্যন্ত জঙ্গলে কাটাইলাম। বৃহস্পতিবার হুজুর আবার আইলেন, আবার মাত্র আমি ফাউ ফিরে কান্না শুরু করছি, হুজুর আমার আপনি বাঁচান। হুজুরে কই বেটা তোরে 7 দিন ধরে পাই না, তুই কই? হুজুর আমি আপনার লোক ধরছিলাম। হুজুরে কই কস কি তুই যাওয়ার সময় গেলি না? কই আমি ভাবছি চিটাঙ্গের কোনো জঙ্গল সকালে যাই মনে। হুজুর আমারে বুঝি আপনি আফ্রিকার জঙ্গলে লই আইছেন? সুবহানাল্লাহ। হুজুর আপনি আমারে বাঁচান, হুজুর আমারে আপনার সঙ্গে করে লগে করে লইয়া যান। তখনই আল্লাহর ওলি কয়, আমি তোরে লগে করে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার জীবদ্দশায় কারো কাছে তুই বলবি না। সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম, যদি আদে খুদা হিচ দিগর কার নদারম। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আমাদের লগে থাকে, আল্লাহ আমাদের দ্বারাও অসম্ভবকে সম্ভব বানায় দিবে কে? একটু জোরে বলেন নাকি? রজব মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী এই দোয়া এই মাসে বেশি বেশি করছেন। এই রজবের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক আমার নবীর দ্বারাও এমন অসম্ভব এক কাজকে আল্লাহ সম্ভব বানাইছে। অসম্ভবকে সম্ভব বানায় কে? শর্ত শুধু একটা, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহকে খুশি রাখো, আল্লাহকে সাথে রাখো। এজন্য আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এখন আমার এক বন্ধুর এমন এক ভ্রমণ কাহিনী তোমাকে শোনাবো যেটা তোমার ব্রেইনে ক্যাচ করবে না, তোমার ব্রেইন আউট হয়ে যাবে। তুমি চিন্তা দিয়া, তুমি তোমার বিবেক দিয়া যখন এর সমাধান খুঁজতে যাইবা, বিবেক তোমার ফেল হয়ে যাবে, হ্যাং মারবে।
তোমার লোড নিবে না। মেমোরি যদ্দূর সাপোর্ট নেওয়ার এদ্দুরই নেই, অতিরিক্ত দিতে গেলে হ্যাং মারে। আল্লাহ মানুষের ব্রেইনটাকে একটা লিমিট দিয়ে দিয়েছেন, এই লিমিটের বাইরে মেরাজের ঘটনা, লিমিটের মানুষের ব্রেইনের লিমিটের বাহিরে মেরাজের ঘটনা। এজন্য আল্লাহ কয় এই ঘটনা শুরুর আগেই আমি আল্লাহ সুবহানাল্লাযী, সুবহান শব্দ কইয়া শুরু করলাম। তুমি শুনবার আগে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহ এই ঐতিহাসিক ঘটনা, এই ঐতিহাসিক সফর আমার বন্ধুর যেটা আমি করাইছি, এটা শুনবার আগেই তুমি সুবহানাল্লাহ কও। কারণ এমন এক ঘটনা, এমন এক ঐতিহাসিক ভ্রমণ, এমন এক অসম্ভবকে সম্ভব করার কাহিনী পৃথিবীর কেউ পারবে না, শুধু আমি আল্লাহর পক্ষে সম্ভব। এজন্যই শুনবার আগেই আল্লাহ কয় সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তোমার দ্বারা সব সম্ভব। বান্দা তুমি যত আমাকে পাক বলবা, আল্লাহ কয় আমি তোমারে তত পাক বানায় দিব। এজন্য যে আল্লাহকে যত বেশি পাক বলে, আল্লাহ তারে তত পাক বানায় দেয়। আল্লাহকে যে যত বেশি আল্লাহকে বড় কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোকানেও আল্লাহু আকবার, ঘরেও আল্লাহু আকবার, যে যত বেশি আল্লাহু আকবার কয়, আল্লাহ তুমি বড়, আল্লাহ মানুষের মাঝে তারে বড় বানায় দেয়। আল্লাহকে যে যত বেশি প্রশংসা করে, আলহামদুলিল্লাহ যে যত বেশি বলে, আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায়া দেয়। যে যত বড় হামিদ হয়, আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। এজন্য আমার ভাইরা, এই মাসেই ঘটেছে আমার নবীর সে ঐতিহাসিক সফরের ঘটনা, মেরাজের ঘটনা, যেটা আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আজ যে মসজিদে আকসা ইহুদিদের নিয়ন্ত্রণে, এই মসজিদ আকসা মুসলমানের প্রথম কিবলা, যেই আকসায় আল্লাহ ১.৫ লক্ষ পয়গম্বরকে এই রজবের ২৬ তারিখ দিবাগত রাত সবে মেরাজে ১.৫ লক্ষ পয়গম্বরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করেছিলেন। আর আমার আপনার নবী বুরাকের পিঠে উইটা অল্প সময়ে কয়েক কদমে বাইতুল মুকাদ্দাসকে হাজির হয়েছিলেন। আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবী সেখানে নবীকে সুস্বাগতম জানানোর জন্য রেডি ছিলেন। সবাই সুস্বাগতম জানালেন। নবী হলেন মধ্যমণি, আল্লাহর নবী হলেন মধ্যমণি। আদম নবী সবার বড়, মধ্যমণি আমার আপনার নবী। নবী হাজির হলেন। এইবার আযান হলো, মসজিদে নামাজ হবে জামাত, 2 রাকাত নামাজ হবে। আল্লাহ বলে জিব্রাইল ইকামত দাও, ইকামত দাও। জিব্রাইল কে আল্লাহ ইকামত তো দিব, ইমাম? আল্লাহ বলে ইকামত দাও। ইমাম কে হবে সেটা আমি আল্লাহ তো জানি। ইকামত দাও, ইমাম তো তোমার পাশেই দাঁড়ায় আছে। নবীজি আমার জিব্রাইল আমিনের পাশে দাঁড়ানো। আদম নবী, ইব্রাহিম পয়গম্বর, মুসা কালিমুল্লাহ সব নবী সামনের কাতারে, জলিলুল কদর পিছনে সব বাকি ১.৫ লক্ষ নবী। এরপরে জান্নাতি ও ফেরেশতারাও তারা এই কাতারে। নবী বলেন জিব্রাইল ইকামত দেওয়া শেষ হওয়ার পরে আমি জিব্রাইলকে কই, ভাই জিব্রাইল ইমাম সাহেব কই? ইমাম সাহেবের জায়গা দিয়ে খালি। জিব্রাইল আমিন আমার হাত ধরে টান দিয়া কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে দান করেছেন। সেখান থেকে নবী ইমামতি করলেন, সপ্ত আকাশ পাড়ি দিলেন, আল্লাহর সাথে কথা হলো, নামাজ নিয়ে আসলেন। এসে দেখেন নবী অজু করে গেলেন। এই অজুর পানি এখনো জাগা মতো গড়ায় যায় নাই। আল্লাহ নবী সংক্ষিপ্ত সময়ের ভিতরে এত বড় লম্বা সফর করে আসলেন। তামাম দুনিয়ার টাইমকে আল্লাহ পাক অফ করে দিলেন। হে দুনিয়ার টাইম, সেকেন্ড, মিনিট, ঘন্টা অফ থাকো, আমার বন্ধুর ঐতিহাসিক সফর চলছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার মেহমান হতে আসছে। টাইম অফ, আল্লাহ দুনিয়ার টাইমকে অফ করে দিলেন। সুবহানাল্লাহ। সে ঐতিহাসিক ঘটনা এই মাসেই ঘটেছে। অসম্ভবকে সম্ভব করেছেন কে? কার জন্য? যে আল্লাহর হয়, যে আল্লাহর হয়। এই বর্তমান ফিতনার জমানায় ওদের সাথে আমাদের মোকাবেলা করার একটা মাত্র পথ, আল্লাহকে সাথে রাখো। তাহলে ওদের পারমাণবিক বোমা আছে, ভয় নাই। আল্লাহ আমাদের দ্বারাও অসম্ভবকে সম্ভব বানায় দেবে। আমরা পাথরের চাকা দিয়ে ঢিল দিব, আল্লাহ পাথরের টুকরারে অ্যাটম বোম বানায় দেবে। আল্লাহ পারেনি না পারে না? পারেনি না পারে না? তাহলে গুনাহ কইরা না গুনাহ সাইরা? নামাজ সাইরা না নামাজ পইরা? পর্দা সাইরা না পর্দা কইরা? এই মুহূর্তে খাটি দিলে তওবার নিয়ত কার কার আছে? আল্লাহ আর জীবনে তোমার নারাজ করব না। কার কার আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ আর আমরা তোমার সাথে নাফরমানি করব না, তোমারে নারাজ